নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান এবার মুখ খুললেন নিজের বিরুদ্ধে হওয়া মামলা, রাজনীতি এবং দেশে ফেরার জটিলতা নিয়ে। সাবেক এই অধিনায়কের দাবি, মামলার তালিকা থেকে তার নাম সরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 1 কোটি টাকা দাবি করা হয়েছিল তার কাছে। সম্প্রতি সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন পর্দার আড়ালের নানা অভিজ্ঞতা, নিজের শঙ্কা এবং বর্তমান অবস্থান। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়। সেই তালিকায় নাম আসে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানেরও। সাক্ষাৎকারে সাকিব দাবি করেন, একটি পক্ষ তার সঙ্গে যোগাযোগ করে জানায় যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে মামলা থেকে তার নাম সরিয়ে ফেলা সম্ভব। তবে তিনি মনে করেন যারা এমন প্রস্তাব দিয়েছেন তারা আইনগত বিষয়টি ঠিকভাবে বোঝেন না। সাকিব এ বিষয়ে বিস্তারিত আরও বলেছে 1 কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে, কিন্তু যারা বলেছে তাদের ধারণা নেই যে কেস হয়ে যাওয়ার পর চাইলেই নাম উঠানো যায় না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই ঠিক হবে আমার সম্পৃক্ততা ছিল কিনা। কারা এই প্রস্তাব দিয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এফআইআরে বাদীপক্ষের যোগাযোগের জন্য যে ব্যক্তির নাম ছিল তিনি কয়েকজনের মাধ্যমে বিষয়টি পৌঁছে দেন। তবে ঠিক কার মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রস্তাব পাওয়ার পর কি প্রতিক্রিয়া দিয়েছিলেন জানতে চাইলে সাকিব বলেন, এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা, চাইলেই হলো। এদিকে দেশে ফিরে নিয়ে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন সাবেক এই অলরাউন্ডার। সাকিবের ভাষ্যমতে দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই, তবে তিনি নিরাপত্তা ও দেশ ত্যাগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছেন। সাকিব বলেন, আমি চাই স্বাভাবিক একটি নিরাপত্তা এবং দেশ ত্যাগের নিষেধাজ্ঞা উঠে যাক। এই দুইটি বিষয় আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেশ থেকে নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সব মিলে চলমান মামলা, রাজনৈতিক বিতর্ক ও দেশে ফেরার পরিস্থিতি নিয়ে আবারও নিজের অবস্থান তুলে ধরলেন সাকিব আল হাসান। তবে এবার প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন মামলা থেকে নাম সরিয়ে নেওয়ার বিনিময়ে 1 কোটি টাকা দাবি করার অভিযোগ। একই সঙ্গে নিরাপত্তা ও আইনি নিশ্চয়তা ছাড়া দেশে না ফেরার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তাই সাকিবের এই মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।